নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মালগাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। আশ্রয় শিবির পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের দল। বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন। শিক্ষক অধিকার মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি। শরণার্থীদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল। বস্ত্র বিতরণ অনুষ্ঠান। মোবাইল ফোন ও হারিয়ে যাওয়ার টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিল পুলিশ। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ফটোগ্রাফি এক্সিবিশন। আসছে বিস্তারিত খবরে। মালগাড়ি ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ। শুক্রবার 10:30 নাগাদ পাণ্ডবেশ্বর সাউথ শ্যামলা সাইডিং এর কাছে রেল ফাটকবিহীন রেল ক্রসিং পার করতে গেলে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় কয়লা বোঝাই ডাম্পারের। কয়েকজন কয়লা ডাম্পার থেকে রাস্তায় পড়ে যাওয়ার কারণে সেগুলি সরাতে বেশ কিছুক্ষণ সময় লাগে এবং তার জেরেই সৃষ্টি হয় যানজটের। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। একটুকু যতটুকু আমার জানা, আমি প্রেজেন্ট ছিলাম না, আমি আসার পর দেখছি কি ওখানে একটা কয়লা ট্রাক আর সরকারি গাড়ি বেরোছিল, ইঞ্জিন বেরোছিল। তো সরকারি ইঞ্জিনের সঙ্গে যে পাবলিক এসএলএ ড্যাম্পার লেগে যাওয়ার পর ব্যাগ ডালাটা খুলে যায় আর কিছু মাল পড়ে যায় আর কিছু তোমার যে ওই যে সরকারি যে ইঞ্জিনটা আছে ওই ইঞ্জিনটারও কিছু ক্ষতি, তাই সমস্ত মাল আছে। আমি আবার এসেছিলাম। পাণ্ডবেশ্বর থেকে সুকান্ত বাগদির রিপোর্ট, গ্লোব নিউজ। আশ্রয় শিবির পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের দল। মালদহের ধুলিয়ানে অশান্তির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে সঙ্গে সাক্ষাৎ করতে আসে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। 3 সদস্যের প্রতিনিধি দল বেশ কিছু সময় ধরে স্কুলের ভেতরে শিবিরে থাকা মানুষজনের সঙ্গে কথা বলেন। অশান্তির দিনের ঘটনা জানার পাশাপাশি বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবরও নেন তারা। ওরা বাইরে আসতে চাইছে। কি ওদের দাবি কি? ওরা কি চাইছে? ওরা দাবি ওদের ঘর বাড়ি উড়েছে, ওরা ইনসাফ চাইছে। মিডিয়াওয়ালার সঙ্গে কথা বলতে চাইছে, কথা বলতে দিচ্ছে না। দিল্লিতে ফিরে গিয়ে ধুলিয়ানের অশান্তি এবং মালদহের আশ্রয় শিবির সম্পর্কে রিপোর্ট পেশ করবেন তারা। যদিও সংবাদ মাধ্যমের সামনে কোনো মন্তব্যে রাজি হননি প্রতিনিধি দলের সদস্যরা। অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশন বেরিয়ে যেতেই বিক্ষোভ পুলিশকে ঘিরে। বিক্ষোভ শরণার্থীদের হাই স্কুল চত্বরে উত্তেজনা, স্কুল থেকে বেরিয়ে আসতে না দেওয়ার এবং বাইরে আত্মীয়দের ভেতরে ঢুকতে না দেওয়ায় এই নিয়েই রীতিমতো বিক্ষোভ শুরু হয়ে যায় সেখানে। চিল্লাচিল্লি করছি আমাদের ওখানে, দেখেন বাবু, আমাদের ওখানে মুসলমানের অত্যাচার হয়েছে বেশি, বোম ফুটছে, গ্যাস ছাড়ছে, আমরা থাকতে পারছি না বাড়িতে, রাস্তার ধারে বাড়ি, আমরা থাকতে পারছি না। ওই জন্য আমরা ভয়ে এখানে এসেছি। সকাল থেকে না খাইয়ে আমরা রাত্রে 9টায় এসেছি। কেন খাবার দাবার দিচ্ছে না এখানে? না, ও আমাদের বাড়িতে, বাড়ির কথা বলছি। এখানে খাবার দাবার দিচ্ছে ঠিক করে? আমরা যাচ্ছি, আমাদের এখানে ক্যাম্প বসিয়ে বাবু মরে ক্যাম্প বসিয়ে দিলেই আমরা চলে যাবো। যেমনি আমরা এসেছি তেমনি আমরা চলে যাবো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন। 18ই এপ্রিল বিকেলে সারা বিশ্বের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন উপলক্ষে হেরিটেজ সোসাইটির সদস্যরা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের বালুরঘাট ব্লকের বিভিন্ন প্রাচীন ঐতিহ্যবাহী স্থানগুলোর সঙ্গে পরিচয় করাতে ঘুরিয়ে দেখাচ্ছেন। অন্যদিকে এই সোসাইটির পক্ষ থেকে ঐতিহ্যবাহী স্থান ও বিষয়গুলি যত্ন ও রক্ষার বিষয়ে শপথ গ্রহণ করানো হয়। বালুরঘাট ব্লকের পাশাপাশি গঙ্গারামপুর ব্লকেও দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে বিশ্ব ঐতিহ্য দিবস উদযাপন করা হয়। 2011 সাল থেকেই দক্ষিণ দিনাজপুর হেরিটেজ সোসাইটি দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রাচীন ঐতিহ্যবাহী স্থানগুলি রক্ষা করার বিষয়ে লাগাতার কর্মসূচি চালিয়ে আসছে। এমনটাই জানালেন দক্ষিণ দিনাজপুর সোসাইটির সম্পাদক দীপক মণ্ডল। যে দক্ষিণ দিনাজপুর জেলায় মূলত আজকে আমরা বালুরঘাট ব্লক কভার করব। সেখানে বিভিন্ন জায়গায় যে হেরিটেজ বিল্ডিং যা বহু প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব বহনকারী, সেইগুলো সম্বন্ধে বাচ্চাদের শিক্ষার্থীদের পরিচয় করানো হবে। সেখানকার ইতিহাস ঐতিহ্যের কথা তুলে ধরা হবে
মূলত আজকে এই সচেতনতামূলক কর্মসূচি আমরা নিয়েছি। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রর রিপোর্ট, গ্লোব নিউজ। শিক্ষক অধিকার মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি। শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে বাসস্ট্যান্ড এলাকায় নিজেদের অধিকার আদায়ের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের। এই কর্মসূচিতে শতাধিক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। আমাদের যারা নির্ণায়ক সংস্থা তারা যদি সে কাজটা না করে, আগামী 21 তারিখে যোগ্য অযোগ্যের লিস্ট আসার কথা আছে, আমরা সেই দিকে চেয়ে আছি এবং আমরা চাই যে আমাদের সরকার আমাদের পাশে দাঁড়াক, যে প্রতিশ্রুতি আমাদের দিয়েছে। এরপর যদি সেটা না রাখা হয় আমরা কিন্তু জোরালো আন্দোলন করব, আপনাদের মাধ্যমে জানিয়ে দিচ্ছি। তাদের মূল দাবি ছিল স্বচ্ছভাবে মেধা তালিকা প্রকাশ করা। গণস্বাক্ষর অভিযানের পাশাপাশি 22শে এপ্রিল কলকাতায় রাজভবন অভিযানের ডাক দিয়েছেন যোগ্য শিক্ষক অধিকার মঞ্চ থেকে। আমরা সসম্মানে চাকরিটা স্থায়ীভাবে ফিরে পাই, এই জন্য আজকে আমরা রাস্তায় নেমেছি গণস্বাক্ষর কর্মসূচি এবং মানুষের স্বাক্ষর গ্রহণ করে আমরা আগামী দিনে 22শে এপ্রিল রাজ্যপালের কাছে আমরা রাজভবন অভিযান করব। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব নিউজ। শরণার্থীদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন রাজ্যপাল। মালদহের বৈষ্ণবনগরের পরলালপুর হাই স্কুলে আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অশান্তির দিনের ঘটনার পাশাপাশি বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেবেন তিনি। মালদার টাউন স্টেশনে নেমে সাংবাদিকদের একথা জানিয়ে পরলালপুরের উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যপাল। Bring the situation back to normalcy at the earliest, and also to establish peace in society. I will listen to the grievances of those who are in the camps here, understand their sentiments, feelings, their needs, then we'll take proactive action to redress their grievances at the earliest. Let me first go and share the experience of those who are in the camp, then I will give my comment to you later. মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বস্ত্র বিতরণ অনুষ্ঠান। স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার পক্ষ থেকে দুদিন ব্যাপী বাৎসরিক অনুষ্ঠান উপলক্ষে শুক্রবার বস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার হিল্লি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষকে বস্ত্র প্রদান করা হয়। কোথা থেকে এসেছেন? ডুমর থেকে। বস্ত্রটা কেমন লাগলো? বস্ত্রটা ভালো লাগে, আপনাদের খুব ভালো লাগে। এই অনুষ্ঠান থেকে প্রায় শতাধিক সাধারণ মানুষকে বস্ত্র বিতরণ করা হয় বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। আপনারা কতজনকে আজ বস্ত্র বিতরণ করলেন? আমরা প্রায় শতাধিক মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করেছি। হিলি ব্লকের বিভিন্ন প্রান্তের মানুষদের মধ্যে আমরা এই নতুন বস্ত্র কিনে দিয়েছি। দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট, গ্লোব নিউজ। মোবাইল ফোন ও হারিয়ে যাওয়ার টাকা ক্ষতিগ্রস্তদের হাতে তুলে দিল পুলিশ। হুগলির গ্রামীণ পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে জঙ্গিপাড়া থানায় ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। হারানো মোবাইল ও খোয়া যাওয়ার টাকা প্রাপ্তি প্রধান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। আমি জিডিটা করেছিলাম, তো 2 বছর বাদ প্রায় আমার ফোনটাকে আমি পেয়েছি। আমি খুব খুশি এবং আমি ধন্যবাদ জানাতে চাই এই জঙ্গিপাড়া থানাকে এবং আমি ধন্যবাদ জানাতে চাই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিপিও চণ্ডীতলা তমাল সরকার, সিআই চণ্ডীতলা সন্দীপ গাঙ্গুলি ও জঙ্গিপাড়া অনিল রাজসহ থানার অন্যান্য পুলিশ কর্মীগণ। খোয়া যাওয়া 40টি বহু মূল্যবান মোবাইল ফোন হারিয়ে যাওয়া ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হলো এদিন। এছাড়াও সাইবার ফ্রড হয়ে যাওয়া সুভাষিস ঘোষের 37,800 টাকা, দীপ ব্যানার্জির 32,335 টাকা সম্পূর্ণরূপে উদ্ধার করে তাদের অ্যাকাউন্টে ফেরতও করে দেওয়া হলো পুলিশের তরফ থেকে। মোবাইলে অনেক কিছু থাকে, মোবাইল একটা আবেগের ব্যাপার, বুঝতেই পারছেন, এবং তার পাশাপাশি হচ্ছে কাজের তো বটেই। আমি এই বছরেরই 20শে জানুয়ারি 2025 এবছরই আমার মোবাইলটা হারিয়ে গিয়েছিল। তা আজকে আমি হিসাব করছিলাম কদিন পর মোবাইলটি পেলাম। সম্পূর্ণ 2 মাস 28 দিন পর আমি গড়ে 3 মাস পর আমি মোবাইলটি পেলাম। হারানো কোনো প্রাপ্তি ও জালিয়াতি হওয়ার টাকা ফেরত পাওয়ার পরে ক্ষতিগ্রস্তদের চোখে মুখে হাসি ফিরে আসে। জঙ্গিপাড়া থানার পুলিশের এহেন মহান কাজকে সকলেই সাধুবাদ জানালেন। না, প্রতিটা জঙ্গিপাড়া থানার আন্ডারে না, এদের হারিয়েছে সবগুলো জঙ্গিপাড়া থানার আন্ডারে, কিন্তু এদের বাসিন্দা বিভিন্ন জায়গায়। আচ্ছা, শুধু কি মোবাইল নাকি অন্য কিছু? না, আজকে 40টা মোবাইলের পাশাপাশি এখান থেকে সাইবার ফ্রড হয়ে যাওয়া 2 জন ব্যক্তির
একজনের নাম শুভাশিস ঘোষ এবং আরেকজনের নাম দীপ ব্যানার্জি। এদের যথাক্রমে 37,800 টাকা এবং 32,335 টাকা এদের সাইবার ফ্রড হয়ে যাওয়া মানি, যেটা পুরোটাই আমরা তাদেরকে আজকে ফিরিয়ে দেওয়া হচ্ছে চেকের মাধ্যমে। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের উদ্যোগে ফটোগ্রাফি এক্সিবিশন। কলকাতার আইসিসিআর হলে যামিনী রায় ও নন্দলাল বসু গ্যালারিতে 18 এপ্রিল থেকে শুরু হয়েছে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের 8ম বর্ষের আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা। প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন ক্লাবের বর্ষিয়ান সদস্য সাংবাদিক শম্ভু সেন ও সমীর গোস্বামী। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, সহ সভাপতি নরেশ মণ্ডল, সাধনা দাস বোস, সহ সম্পাদকদ্বয় অভিজিৎ ভট্টাচার্য, সঞ্জয় হাজরা প্রমুখ। এই বছরে প্রায় 418টি ছবি প্রদর্শিত হয়েছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এবছরে কলকাতা পুলিশের কয়েকজন আধিকারিক বিশেষ অংশগ্রহণ করেছে। প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত, প্রতিদিন বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত। প্রদর্শনী থেকে আলোকচিত্র বিক্রির ও ব্যবস্থা করা হয়েছে। ছবির দাম 1500 টাকা। এক্সিবিশন শুভ সূচনা হতে চলেছে। আমাদের 2 সিনিয়র মেম্বার এবং লাইভ মেম্বার সৌম্য প্রসাদ সেন এবং সমীর গোস্বামী হাত ধরে তারা আজকে প্রদীপ জ্বালিয়ে আমাদের এই এক্সিবিশন শুরু হবে, ওপেনিং হবে। আমরা এখানে প্রায় 418টা ছবি এক্সিবিট করতে পেরেছি, যেটা প্রদর্শনী কাম কম্পিটিশন। তার রেজাল্ট আমরা 20 তারিখ অর্থাৎ শেষ দিনে আমরা জানাবো এবং সেদিন প্রাইজ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানের মাধ্যমে আমাদের সমাপ্তি হবে। আমার পুরো এন্টার এক্সিকিউটিভ কমিটির সমস্ত সদস্যরা এটার পেছনে রয়েছেন। আমরা এই 3 মাসে অনেক বাধা মধ্যখানে এসেছিল, সেই সব টপকে আমরা এত সুন্দর এক্সিবিশন প্রেজেন্ট করব, যেটা মানুষের কাছে খুব ভালো লাগবে। এবছর আমাদের আরেকটা নতুন পালক এসছে, সেটা হলো কলকাতা পুলিশ। আমাদের কলকাতা পুলিশ তারা এবার আমাদের সাথে অ্যাসোসিয়েট হয়ে এসছেন। তাদের এখানে অফিসাররা ছবি দিয়েছেন, তাদের মধ্যেও বেশ কিছু ভালো ভালো ছবি, তারা নেশায় ছবি তুলে সেরকম ছবি দিয়েছেন। পাশে দাঁড়িয়েছেন ভিভেল বলে একটি কোম্পানি, তার কর্ণধার সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়। পাশে দাঁড়িয়েছেন মৌহাসান, যাকে আমরা আমাদের মেম্বার ও কর্পোরেট মেম্বার দিব্যেন্দু শেখর লাইড়ি, উনিও ভীষণভাবে আমাদের সব কিছুতে সহযোগিতা করেন। এবার প্রাইজও উনি প্রত্যেকবার দেন, এবারও দিয়েছেন। প্রথম 4টি পুরস্কার তিনি মৌহা লাইড়ি চ্যারিটেবল ফান্ড থেকে আমাদের ডোনেট করেছেন। ধন্যবাদ। আপনারা 3টে থেকে 8টা আমাদের আইসিসিআর এই 2টো রুমে যামিনী রায় এবং নন্দলাল বসুতে থাকবে। আপনারা আসবেন, আপনারা এখান থেকে ছবি বিক্রি হবে। যদি কেউ কিনতে চান ছবি কিনবেন। ছবির দাম 1500 টাকা করে ধার্য হয় প্রত্যেকবারের মতন। এবারও তার 60% পাবে ফটোগ্রাফাররা আর 40% পাবে ক্লাব। আমি সবাইকে আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি জানাতে চাই, সবাই আসুন, আমাদের এত সুন্দর প্রদর্শনী আপনারা দেখুন। টেলিভিশন ছাড়াও গ্লোব নিউজ এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।